সো গুড মর্নিং গাইস। তো আজ থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি, আর সেটা আমার নিউ এমটিভি বাইসাইকেল দিয়ে। সো এখন আছি দিল্লি রোডে। তো আজকে হাওড়া যাওয়ার টার্গেট নিয়েছি, দেখি কতদূর আমি যেতে পারি, কারণ এটা আমার ফার্স্ট একটু নেই যেটা আমি সাইকেল নিয়ে একটু দূরে যাচ্ছি। সো কতটা রাইড করতে পারি সেটা দেখা যাক। তো দিল্লি রোডে একদম রানিং গাড়ি যাতায়াত করছে, আর আমার এমটি বাইসাইকেল ভীষণ একদম স্মুথলি চলছে, মনে হচ্ছে কোনো ব্যাপারই না এরকম মনে হচ্ছে। সো গাইস, ওয়াক হিলস চ্যানেলে ব্লগ শুরু করেছি, অ্যাজ এ রাইডার হিসাবে কাজ করব। সো অ্যাজ এ রাইডার হিসাবে আমরা ব্লগ ভিডিওতে দেবো। আমাদের একটা বন্ধু এখন নেই, সো আমি একাই এই চ্যানেলে ভিডিও করতে থাকবো। সো এখন আছি হচ্ছে চুচুড়া পার করে এসেছি, ঠিক আছে। সো এখন চন্দননগরের দিকে যাচ্ছি আস্তে আস্তে, তাও এটা আসতেই চলছে সাইকেলটা, কারণ বেশি স্পিডে টানা যাবে না। বেশি স্পিডে টানলে আমি নিজেই হাঁপিয়ে যাবো, কারণ এখন প্রথম সো আমাকে নিজে এই ব্যাপারটাকে অভ্যেস করতে হবে। সো গাইস, চন্দননগর ঢুকছি, সাইকেল চালাতে চালাতে চন্দননগর চলে এলাম। এখান থেকে বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে চন্দননগরের দিকে, চন্দননগর স্টেশনের দিকে চলে যাচ্ছে, স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে। সো আমি কতটা যেতে পারি এখন দিল্লি রোড থেকে দেখা যাক। অসুবিধা একটাই হচ্ছে, সেটা হচ্ছে রোদ। তো একটা সানগ্লাস নিয়ে নিতে লাগবে। হ্যাঁ, তখন দেখি কোনো দোকানে একটা সানগ্লাস নিতে লাগবে দোকান থেকে। তো এখান থেকে বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে চন্দননগরের দিকে। সো গাইস, সাইকেল চালাতে চালাতে শ্রীরামপুরের দিকে ঢুকছি। একা একা অনেক কিছু চলে এসেছি সাইকেল নিয়ে, ভীষণ মজা লাগছে। এখান থেকে গিয়ার চেঞ্জ হবে, গিয়ার চেঞ্জ হলে ইলেকট্রনিক রানিং হলো। এতক্ষণ উঁচুতে উঠছিলাম, এবার একটু নিচের দিকে ডাউনহিল হবে। চলো, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, এটা দেখলেই বোঝা যাবে, এই টোল ট্যাক্সের জায়গাটা দেখলেই বোঝা যাবে যে শ্রীরামপুর ঢুকছি। ওয়াও, শ্রীরামপুর চলে এসেছি, মানে আমার জন্য তো অনেকটাই। সো গাইস, 34 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন চলে এসেছি শ্রীরামপুরের দিকে। সো এখন একটু রেস্ট নিচ্ছি। তো আমার সাইকেলটা এখন রেস্ট নিচ্ছে 34 কিলোমিটার। সো এটা আমার কাছে ফার্স্ট। তো 34 কিলোমিটার এখন যথেষ্ট, কারণ এখান থেকে আরও 34 কিলোমিটার যেতে লাগবে। শুধু 34 কিলোমিটার নয়, এখান থেকে আই থিঙ্ক আর একটু বেশি দূর যেতে পারি। দেখি বালি, আই থিঙ্ক বালি পর্যন্ত যেতে পারি আমি আজকে। সো 100 কিলোমিটার হয়ে যাবে মনে হচ্ছে, একদম যাওয়া আসা মিলিয়ে 100 কিলোমিটার হয়ে যাবে, কাছাকাছি 100 কিলোমিটার কাছাকাছি। সাইকেল চালাতে চালাতে গাইস কোন্নগর চলে এসেছি, দেখি আর কতদূর যাওয়া যায়। এতক্ষণে কোনো অসুবিধা হয়নি, একটু এখনও পর্যন্ত অসুবিধা হয়নি। রোদটাই জাস্ট গায়ে লাগছে, আর কিছুই না। একটা সানগ্লাস দরকার আছে, সানগ্লাসের দোকান খুঁজে পাচ্ছি না, অনেক ভেতরে মার্কেট দিল্লি রোডে আই থিঙ্ক পাওয়া যাবে না। সো আজকে আর সানগ্লাসের দরকার নেই, বাড়ি যাওয়ার সময় ওই দিক থেকে কিনে নেবো। তো গাইস, এখান থেকে দক্ষিণেশ্বর মাত্র 9 কিলোমিটার। ভাবছি চলে যাবো, এমনি তো কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। আমার মনে হয় দক্ষিণেশ্বর চলে যাওয়া উচিত এখান থেকে, বাঁ দিক দিয়ে 9 কিলোমিটার। আজকে ট্রাই নিইনি, দক্ষিণেশ্বর একদম ডান। সো গাইস, আই থিঙ্ক বাঁ দিক থেকে দক্ষিণেশ্বর পড়ছে, দেখি রাস্তাটা আবার
চেক করে নিই। আবার একটা আপিল হয়ে গেলে আবার গিয়ার কমাতে হবে। এবার গ্যাস আমার জাস্ট পা ঘুরছে খুব স্মুথলি, বাট উঠছে উপরের দিকে এরকম। একটা কমালে আরও কমবে। সো এভাবেই উঁচু রাস্তায় কোনো প্রবলেম হবে না সাইকেলটার, এটা একটু একটা খাসিয়ত বলে। ওয়াও, এটা একটা ভালো রাস্তা। বাতাসে লু বইছে, আবার আপিল চলে এসছে। ও সাইকেল চালাতে চালাতে গাইস দক্ষিণেশ্বর ব্রিজ চলে এসেছি। আর ব্রিজের ওপারেই দক্ষিণেশ্বর কালী মন্দির, এখান থেকে গঙ্গা নদী দেখা যাচ্ছে। ওয়াও, অ্যামেজিং ভিউ। সো কোনো প্ল্যানই ছিল না দক্ষিণেশ্বর আসার, জাস্ট একদম রাস্তা ডিসাইড করে দিল দক্ষিণেশ্বর যাওয়ার। তো চলে এলাম, একদম কোনো ব্যাপারই না, এরকম মনে হলো চলে এলাম। সাথে আমাদের এমটিভি বাইক আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। ও সো সাইকেল চালাতে চালাতে গাইস দক্ষিণেশ্বরের ফ্লাইওভারের নিচ থেকে যাচ্ছি, দক্ষিণেশ্বর পৌঁছেই গেলাম। ওয়াও, এখান থেকে দক্ষিণেশ্বর জাস্ট আর কিছুটা। জল তেষ্টা পেয়ে গেছে, জল রাখার জায়গাটা এখনও করতে পারিনি, তো ওখানে জল রাখার জায়গাটা হয়ে যাবে কালকের মধ্যেই। পৌঁছে গেলাম। তো গাইস দক্ষিণেশ্বরের মন্দিরে আমি ঢুকতে পারলাম না, কারণ মন্দির এখনও 3:30টার সময় খুলবে, আর আমার কাছে সেরকম টাইম নেই, আমাকে বাড়িতেও পৌঁছাতে লাগবে 3:30টার সময়। মন্দিরে ঢুকলে আমার ওখানেই প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যাবে, তো বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে, তো মন্দিরে ঢোকা হবে না। মন্দিরের গেটের সামনে গিয়ে ছবি তুলে চলে এলাম। এখন বাড়ির দিকে ফিরতে হবে আস্তে আস্তে, আর রাস্তায় দেখি যদি কোনো হোটেলে খাওয়া দাওয়া করতে পারি, ভালো হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। সো গাইস দক্ষিণেশ্বরের মন্দিরটা দক্ষিণেশ্বরের ব্রিজের উপর থেকে দেখিয়ে দিই। এই দেখা যাচ্ছে সেই দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির, আর এখানে সেই ঘাট। সো গাইস এখন ডাউনহিল করছি, আবার দক্ষিণেশ্বর থেকে ফিরে এলাম, কারণ ওখানে অনেক লেট হয়ে যাবে। সো ওরকম হাতে অতটা টাইম নেই, নাহলে যেতাম। আমি তো দক্ষিণেশ্বর অনেকবার যাওয়া হয়ে গেছে, তোমাদেরও অনেকবার যাওয়া হয়ে গেছে। সো পরে একদিন আবার টাইম নেবো, টাইম ছিল না বলে বেরিয়ে গেলাম, বাড়ি ফিরতে হবে। সো এখন দেখা যাক, খিদে পেয়েছে, খাবো এখন। সারাদিন আখের রস খেয়েই কেটে গেল, সেই সকালবেলা ছাতু আর ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, আর কিচ্ছু খাইনি, শুধু আখের রস খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আখের রস আর জল খেয়েছি খুব কম, শুধু আখের রস খেয়েছি বেশি করে। হ্যালো গাইস, সো শ্রীরামপুর ক্রস করে ফেলেছি, বাড়ি ফিরতে এখনও প্রায় 1 ঘন্টা লাগবে। ওয়াও, নাইস। ফাইনালি বাঁশবিড়া ঢুকছি, কেওটা পার করলাম এইমাত্র। 100 কিলোমিটার কমপ্লিট আই থিঙ্ক। বাড়ি ঢুকলে 102 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। সো মিশন সাকসেসফুল, ইয়া।